দেখুন, যে যে সংস্কার প্রক্রিয়ার কথা এখন বলা হচ্ছে, এটা তো ওভারনাইট হবে না। এই সংস্কার প্রক্রিয়াটা তো একটা একটা দেশের 18 কোটি মানুষ, পলিটিক্যাল পার্টিস, দে হ্যাভ বিন ওয়ার্কিং ইন বাংলাদেশ ফর মোর দেন সেঞ্চুরি, এরকম পার্টিও আছে। তো তারা যে এই কাজগুলো এখানে করছেন, এখন 5ই আগস্ট এটা হয়েছে, এখন আমরা চাই সব চেঞ্জ করে ফেলবো অল অন এ সাডেন। এই চাওয়াটাই একটা ইমপ্র্যাকটিক্যাল, এই চাওয়াটা সঠিক না। আপনি কি, আমরা কি 18 কোটি মানুষের বাইরে কি রাজনৈতিক দল গঠিত হয়েছে? তা তো না। এর মধ্যেই তো কিছু লোক তো এর মধ্যেই আছে যারা আন্দোলন করেছিল। এরা কি হঠাৎ করে পার্টির লিডারশিপে বড় ধরনের পরিবর্তন হয়ে গেছে? তা তো না। এর মধ্য থেকেই পরিবর্তন আসছে, এরাই চলছে এখনই। পার্টিগুলোতে যারা ছিলেন তারাই আছেন। ফলে এখানে অল অন এ সাডেন ইনস্টিটিউশনাল রিফর্ম হয়ে যাবে, কনস্টিটিউশনাল রিফর্ম হয়ে যাবে, সুপ্রিম কোর্ট প্রপারলি ফাংশন করা শুরু করে দিবে, তারপরে দুদক প্রপারলি ফাংশন করা শুরু করে দিবে, ইলেকশন কমিশন কিন্তু পরিবর্তনের আকাঙ্ক্ষা তো মানুষের মধ্যে আছে। কিন্তু পরিবর্তনের আকাঙ্ক্ষাটা রিয়েলিটিতে আনার জন্য যে লিডারশিপ প্রয়োজন, এই লিডারশিপটাকে টাইম দিতে হবে। তো ওভারঅল তো এটা পসিবল না। এখন আমি বলছি যে ইলেকট্রাল সিস্টেম, আপনি গ্রামে গিয়ে দেখেন, গ্রামে যদি গিয়ে দেখেন যে ভোটিং কনসেপ্টটা কী মানুষের, মানুষরা গোষ্ঠীতে বিভক্ত, 2 দলে বিভক্ত ছিল দীর্ঘদিন থেকে। এখন কি হঠাৎ করে আমরা বলতে পারবো যে এখান থেকে একটা হঠাৎ করে একটা ম্যাসিভ পরিবর্তন হয়ে যাবে? তার আর্থসামাজিক কন্ডিশন আছে, তার আর্থসামাজিক কন্ডিশনের তো পরিবর্তন হয়নি। যদি আর্থসামাজিক কন্ডিশনের পরিবর্তন একটা ব্যক্তির হঠাৎ করে না হয়, তার রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিং কী করে হঠাৎ করে পরিবর্তন হয়ে যাবে? আপনি শুধু একটা জিনিস খুঁজে দেখবেন, বাংলাদেশের রাজনৈতিক কর্মীদের সঙ্গে, রাজনীতি করা না করার পদের সঙ্গে বড় ধরনের আর্থিক পজিশনের সম্পর্ক আছে। এটা তো অস্বীকার করা যাবে না। তো এটা যদি অস্বীকার করা না যায়, এটা কি 5ই আগস্ট পরিবর্তন হয়ে গেল আর সবার অর্থনীতি পরিবর্তন হয়ে গেল? 5ই আগস্ট পরিবর্তন, আর্থসামাজিক যে অবস্থার কথা আপনি বলছেন তা তো সবাইকে সমানভাবে প্রভাবিত করে না। অনেক মানুষ আছে এর মাঝেও স্ট্রাগল করছে, সততা নিয়ে আছে, এটাও স্বীকার করতে হবে। করছে। আমরা যারা গ্রামে যাই, সপ্তাহে যারা 2 দিন গ্রামে কাটাই, মানুষের সঙ্গে সময় কাটানোর সুযোগ হয়, এখানে দেখবেন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট যারা আছে, পলিটিক্যাল অ্যাক্টিভিস্টের বিভিন্ন পদ যারা হোল্ড করছেন, তাদের একটা বড় অংশের এটা রুটি রোজগারও কেন্দ্র। ফলে এখানকার এই যে আর্থিক পরিবেশটা, এটা আপনি চেঞ্জ করে ফেলতে পারছেন না হঠাৎ করে। অল্টারনেটিভ কি? এই তো সময় দিতে হবে রিফর্মের জন্য, টাইম দিতে হবে, তাকে আন্ডারস্ট্যান্ড করার মতো টাইম দিতে হবে, অল্টারনেটিভ রুটি রোজগারের ব্যবস্থা হতে হবে। তারপরে না এখানে একটা প্রক্রিয়াগত পরিবর্তন যেমন আসবে, তার আন্ডারস্ট্যান্ডিংগত পরিবর্তন আসবে। এখন ফর এক্সাম্পল, এই যে পত্রিকায় খবর বের হয় না, কে চাঁদাবাজি করতেছে, প্রত্যেক খবর বের হয় অমুক জায়গায় কে এটা দখল করতেছে। এটা তো আগে দখলে ছিল, এটা তো অস্বীকার করার স্কোপ নাই। এই সিএনজি স্ট্যান্ডটা তো কারো না কারো দখলে ছিল, তারা এখান থেকে চলে গেছে, একটা ভ্যাকুয়ামের ক্রিয়েট হয়েছে। এই ভ্যাকুয়ামের ক্রিয়েটার কারণে বিভিন্ন ইন্টারেস্টেড কোয়ার্টার আছে। ইন্টারেস্টেড কোয়ার্টার তো সব বসে নেই। 5ই আগস্ট হয়েছে, তার মানে এটা কি ইন্টারেস্টেড কোয়ার্টার বসে আছে? তা তো নয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলাকে এতে আনতে গিয়ে তাদের কিছু সময় পার করতে হয়েছে। ফলে আমরা যদি অল অন এ সাডেন চাই, এখনও গিয়ে আপনি দেখবেন সুনামগঞ্জের দিরাই, শাল্লা আমার এলাকা, এখানে দেখবেন ওপেনলি ফেসবুকে লাইভ সম্প্রচার করে মারামারি হচ্ছে, গোষ্ঠী থেকে গোষ্ঠী, কী নিয়ে? জমি নিয়ে। এখন 5ই আগস্টে পরিবর্তন হয়েছে, এই জমির মারামারি কি বন্ধ হয়ে গেছে? তা তো বন্ধ হয়নি। তাহলে আমাদের যে এক্সপেকটেশনটা যে 5 মাসে, 6 মাসে, 8 মাসে সব পরিবর্তন হয়ে যাবে, তা না। তাহলে কি হওয়া উচিত? উচিত হলো যে ইনস্টিটিউশনাল রিফর্মগুলোর ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, এইগুলোকে কালচারাইজড করার জন্য, প্রক্রিয়াটাকে কাস্টমাইজ করার জন্য যে পরিমাণ টাইমটা, এই টাইমটা আমাদেরকে অ্যালাউ করতে হবে। তবেই আমরা ভিজিবল পরিবর্তন দেখতে পাবো। যেমন ধরেন, আমরা ইলেকশন কন্ডাক্ট করার জন্য ইলেকশন কমিশনারদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। কয়দিন সময় দিয়েছি তাদের? কি করে তারা ইলেকশনটা কন্ডাক্ট করে? একটাও তো এক্সাম্পল নেই এখনো তো কোনো ইলেকশন কন্ডাক্ট করেনি। বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতিকে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, 5 জনকে আমরা আপিলের ডিভিশনে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, হাইকোর্টে আমরা 30 জনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। এটাই তো উচ্চ আদালত। তো উচ্চ আদালত কি করে ফাংশন করছে? মাত্র 4 মাস, 5 মাস, 6 মাস ফাংশন করেছে। এর মধ্যে কি আমরা বলতে পারবো যে আইনের শাসন কায়েম হয়ে গেছে? না, নিশ্চয়ই এটা কিছু সময় নেবে, এটাই স্বাভাবিক। কিন্তু আসলে আর মোর স্পেসিফিক্যালি যে প্রক্রিয়ার মাধ্যমে একটা গভর্নমেন্ট পরিবর্তন হয়েছে, এই প্রক্রিয়াটা তো আনইউজুয়াল। এই আনইউজুয়াল প্রক্রিয়া যখন গভর্নমেন্ট পরিবর্তন হয়েছে, সবগুলো ইনস্টিটিউশন, সেই জন্যই আনইউজুয়াল পরিবর্তনটাও দেখতে চাই আমি।